ওর গনা কিন্তু রাইয়া যাইব যৌবনে লাগবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বেলা ডুবার আগে যেই দিন ডুবিব বেলা, এক নিমিষেই বন্ধ হবে তোমার রঙের ওই মেলা। ঠিক না ঠিক? বেলা ডুবার আগে যেই দিন ডুবিব বেলা, এক নিমিষেই বন্ধ হবে তোমার রঙের ওই মেলা। কারে দিবি জোড়ে ধমক, কারে দিবি জোড়ে ধমক, কার মাথায় ভাঙবি লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না ভাই? ঠিক। মরণ লাগবে কি লাগবে না? একদিন আগে হোক একদিন পরেও দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, এমনটাই তো চলতেছে। ঠিক না? এই জীবনে কত গোসল আপনি করছেন, নিজের শরীরটা নিজের হাত দিয়ে মোড়ায়া। ও দোস্ত, একদিন তো এমন আসবে মসজিদের কোণা থেকে খাটিয়া আইনা ওই খাটিয়ার উপরে শোয়াইয়া মশারি টানাইয়া কুসুম গরম পানি দিয়া দইলা দইলা গোসল করাইবে। এমন তো হয়ে যাইবা পানিটা গরম না ঠান্ডা, জোরে গলা দেয় না আস্তে গলা দেয়, তাও তো বলতে পারবো না। ঠিক না বাজি? ওই দিন আসার আগে আমাকে আপনাকে সাবধান হইতে হবে। ঠিক না? ওই খাটিয়ায় ওঠার আগে সাবধান হইতে হবে, সাদা কাপড়ে প্যাকেট হওয়ার আগে সাবধান হইতে হবে, আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে সাবধান হইতে হবে। আজরাইলের হাতে যদি, আজরাইলের সাথে যদি একবার সাক্ষাৎ হয়, দ্বিতীয়বার কিন্তু আপনারে সুযোগ দেয়া যাবে না। কথা কোন না কোন সুযোগ দিবে। এই জন্য বাবারা আমার নিজের মনটাকে সুন্দর করে বুঝাইতে হবে। ওরে পাগল মন, একদিন এই দুনিয়ায় আমি ছিলাম না, আজকে এখন আমি এই দুনিয়ার মধ্যে আছি। আবার এমন একটা সময় আসবে আমি আর দুনিয়ার বুকে থাকবো না। মানুষের কাছে শুধু আমার ব্যাপারে ঘোষণা হবে লাশ 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 লাশ। আজকে আমাকে মাওলানা বলে, আজকে আমাকে বক্তা বলে, আজকে আপনাকে সমাজের মেম্বার চেয়ারম্যান বলে, ধনী ব্যক্তি বলে, চৌধুরী সাহেব ভুইয়া সাহেব বিভিন্ন ভাবে লক্ষণ দিয়া দিয়া রাখে। যখন পানো পাখিরা দেহ থেকে বের হবে, মাটির দেহটা মাটির মধ্যে পড়ে থাকবে, মাটির খাঁচাটা মাটির উপরে পড়ে থাকবে। ওই দিন মানুষগুলো আর চৌধুরীকে ডাক দিবে না, বলবে লাশের গোসল দাও, লাশের কাফন পরাও, লাশের জলদি করে মাটি দেও। সাথে সাথে মানুষগুলো আমার আপনার নাম পরিবর্তন করবে। ঠিক না ঠিক? মরণ থেকে আপনি যতই বাহাদুরি করেন না কেন, যত দূর আপনি চলে যান না কেন, মরণ থেকে আপনি বাঁচতে পারবেন না। একদিন অন্ধকার কবরে আপনাকে যেতে হবে। বলার বিষয় হইল বন্ধু আমার, এই জীবনে কত মানুষের কবর দিলাম, এই জীবনে কত মানুষের জানাজা পড়লাম, জানাজা পড়াইলাম, এই জীবনে কত মানুষের লাশের লাশ দেখার জন্য দৌড়ে দৌড়ে গেলাম। এমনও তো হইতে পারে আজকের মাহফিল থেকে কারো না কারো মৃত্যুর ঘোষণা মাইকে বাজতে পারে। ঠিক না ঠিক? কারো না কারো মৃত্যুর ঘোষণা মাইকের মধ্যে বাজবে। উনি আর দুনিয়ার জমিনে জীবিত নাই, দুনিয়া থেকে চলে গেছে। বাজারে একজন দেউল দিবে কাফনের কাপড় আনার জন্য, একজন দেউল দিবে পাশ কাটার জন্য, একজন দেউল দিবে গরম পানি করার জন্য, একজন দেউল দিবে মসজিদের বারান্দায় খাটিয়ে আনার জন্য, আরেকজন দেয় ইমাম সাহেবকে বলবে মাইকে ঘোষণা দেন অমুক আর দুনিয়ার জমিনে নাই। ও বন্ধু, এই দুনিয়াটা এমনই, কেউ দুনিয়ায় আসে আবার কেউ দুনিয়া থেকে বিদায় নেয়। থাকতে আপনি পারবেন না, একদিন না একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনি যাবেন। এই দুনিয়ায় যতদিন আছেন
গুনার কাজ ছাড়তে হবে, নেকের কাজ বেশি বেশি করা লাগবে। আর একজনকে সব সময় স্মরণ রাখতে হবে, ভয় করতে হবে, তিনি একজন, তিনি কে? আওয়াজ করে বলেন না তিনি কে? একবার ভালোবাসা কাঁদতেন না আল্লাহ। সবার জবান ছেড়ে ধরে বলেন না আল্লাহ। রাগ হইতেছেন? আল্লাহর একবার আল্লাহ কইয়া ডাক দিছেন, এক ডাকের বিনিময়ে আল্লাহ তাআলা সারা দিছেন 70 বার। এই দুনিয়ার এমন কোন চেয়ারম্যান মেম্বার আছে যে একবার ডাক দিলে 70 বার সারা দেয়? যাদের জয় স্লোগানের জিন্দেগিটা বরবাদ করছিলেন বা করবেন বা করতেছেন, একজন দেখান। বাপের বেটা হইলে বুকে হাত দিয়ে দেখান। এমন কোন নেতা আছে যে নেতার গোলামি করছেন, করবেন বা করতেছেন, এমন একজন দেখান যে একবার ডাক দিলে আমারে 2 বার সারা দিছে? আছে? জোরে বলেন আছে? মহামালিক আল্লাহ বলে তুই একবার ডাক দিলে 70 বার সারা দিই। সুবহানাল্লাহ। কালকে সকালে কই না, না কালকে সকালে কইলো স্যার। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা করলাম কার? একবার সারা দিলে 70 বার সারা দেয় তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ আমাকে আপনাকে ডাইকা ডাইকা বলে, ও ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ বলে ইমানদারেরা রে, তোরা আমি আল্লাহরে ভয় কর। কারণ দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে হইলে আমি আল্লাহর ভয় ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব। ধরে বলেন না সম্ভব? না না না, আল্লাহরে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, যে মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় আছে, যে মানুষগুলো স্বীকার করে রিজিকের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ, ব্যবসার মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ, ওই মানুষগুলো আজকের দিনে মাহফিলে না আইসা দোকানে পয়সা থাকতে পারে না। ঠিক না ঠিক? যারা স্বীকার করে রব আমার আল্লাহ, ওই মানুষগুলো মসজিদের মিনার আযানের ধ্বনি যখন বাইসা যায়, মসজিদে না আইসা দোকানে থাকতে পারে না। ঠিক না ঠিক? যারা বুঝে, যারা স্বীকার করে রব আমার আল্লাহ, আমি যত গুনাহ করি দুনিয়ার কেউ না দেখলো একজন দেখেন, তিনি কে? জোরে বলেন না তিনি কে? আরে জোরে বলেন না তিনি কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক,
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। ও ডাকার মতো ডাকলে তারে গুনাহ হইব মাফ, ও ডাকার মতো ডাকলে তারে গুনাহ হইব মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি। ঠিক না বেঠি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। ও ডাকার মতো ডাকলে তারে গুনাহ হইব মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। ডাকবেন নিকারে, জোরে কয় না, ডাকবেন নিকারে। আমাদের রিজিকের মালিক কে? ওই আল্লাহরে ভয় করতে হবে। কেমন আল্লাহ, কেমন দয়ার আল্লাহ, যিনি এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনারে বানাইছেন। ঠিক না বেঠি? যে এক ফোঁটা নাপাক পানি বাজারে নিয়ে গেলে বিক্রি করার জন্য মানুষ কত দামে দিবে, ঠিক না? কি লিয়েছিস বেচার জন্য, বিক্রি করা যায় বাজারে? যেটা কাপড়ে লাগলে কাপড় নাপাক, শরীরে লাগলে শরীর নাপাক, এটা তো বাজারে বিক্রি করার জিনিস না। আল্লাহ কয়, ও মানুষ, এক ফোঁটা নাপাক পানি থেকে তোরে আমি বানাইছি। মায়ের পেটের ভিতরে তোরে সুন্দর করে আকৃতি দান করলাম, সুন্দর করে তোরে আমি বানাইলাম। মায়ের পেটে মায়ের নেফাস রক্ত বন্ধ কইরা, আয় মাসিকের রক্ত বন্ধ কইরা, তোর নাভি থেকে মায়ের নাভি বরাবর কানেকশন দিয়া তোর পেট আমি ভরা রাখলাম। দুনিয়ায় আসার পর কোন খাবার খাবি, ওই খাবারের ব্যবস্থাও আমি করলাম। একটা সময় মায়ের বুকে তোর মায়ের বুকের তোর ক্ষুধা নিবারণ হবে না, ওই সময় তোর একটু শক্ত খাবারের প্রয়োজন। তোর মুখে আমি 32টা দাঁত দিলাম। ঠিক না? ঠিক করে বল, দাঁত দিছেন কে? আল্লাহ তাআলা সব কিছু দিয়া আমার আপনারে সুন্দর করে সাজাইলেন। একটা উদ্দেশ্য আছে না নাই? যখন না আছে না নাই? আমি একটা গাড়ি কিনলাম, আমার উদ্দেশ্য থাকে। আমি একটা জমি কিনলাম, আমার উদ্দেশ্য থাকে। বহু উদ্দেশ্য। কি উদ্দেশ্য থাকে? গাড়ি কিনলে হয় আমি নিজে চালাবো, না হয় যাত্রী বহন করবো। ঠিক না ভাই? ঠিক। একটা জমি কিনলে হয় বাড়ি বানাবো, না হয় এটা চাষাবাদ করবো। বহু উদ্দেশ্য থাকে। আমার সন্তান নিয়ে বহু উদ্দেশ্য। হয় সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, হয় সন্তান রাজনীতি নেতা হবে। বহু উদ্দেশ্য, ঠিক না? সন্তান প্রবাসে যাবে, যায় লক্ষ লক্ষ টাকা কামায়া আমার দুঃখ কষ্ট দূর করবো। বহু উদ্দেশ্য থাকে। কি বলেন? আমার কথা যুক্তি আছে না নাই? উদ্দেশ্য থাকে কি থাকে না? আপনার যদি সন্তান নিয়ে, আপনার গাড়ি নিয়ে, আপনার জমি নিয়ে এত উদ্দেশ্য লালন পালন হয়, যে আল্লাহ আমাকে আপনাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহর কি একটা উদ্দেশ্য থাকতে পারে না? জোরে বলেন না কেন? থাকতে পারে কি পারে না? আল্লাহর উদ্দেশ্যটা কি? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, মানুষ এবং জিন্দাটিকে সৃষ্টি করেছি একমাত্র তারা ইবাদত করবে কার? আজকে মানুষ তো মানুষের ইবাদত করে, আছে না নাই? ভণ্ড পীরের ইবাদত করে, নামাজ নাই, রোজা নাই, জট গায়ে লাগায় সালার চট, টানে শুধু গাঞ্জার পট। মানুষ শুধু পীরের গোলামি করে, মাজারে যে হুকুর হুকুর সেজদা আমার, আছে না নাই? আমার গান কয়, নিশি রাইতে কার বাঁশি বাজে, আছে নি? নিশি রাইতে বলে কার বাঁশি। হ্যাঁ, ও দুনিয়ার মুসলমান, আমার রবের উদ্দেশ্য হইল গোলামি করবে একজনের। তিনি কে? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলামি। রব বলেন, আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি আল্লাহ যে তোমাদেরকে বানাইছি, মনে করিল না এমনি তোমাদেরকে বানাইছি, পরীক্ষা করবো পরীক্ষা। ও আল্লাহ, আপনি কিসের পরীক্ষা করবেন? রব বলেন আহসানু আমালা, ভালো আমলের পরীক্ষা করব, ভালো আমলের। কে জমিনের মধ্যে গুনাহ করে, কে জমিনের নেক কাজ করে। ও বান্দা, তোরে স্বাধীনতা দিলাম 30, 40, 50, 60 বছরের একটা হায়াত দিয়ে আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিলাম। ওই স্বাধীনতা পাইয়া তুমি কি করো? তুমি কি আমারে রাজি আর খুশি করো, নাকি তুমি দুনিয়ার মানুষের রাজি আর খুশি করো? এই জমিনের মধ্যে ইচ্ছা করলে তুমি জিকিরের চাষ করতে পারো, ইচ্ছা করলে কোরআনের চাষ করতে পারো, ইচ্ছা করলে তাহাজ্জুদের চাষ করতে পারো, ইচ্ছা করলে আবার বান্দা তুমি এই জমিনে গুনাহের চাষও করতে পারো। ঠিক না ঠিক? এই জমিনে তোমার স্বাধীনতা দিলাম, মন চাইলে তুই আমার গোলামি কর, মন চাইলে তুই আমার নাফরমানি কর, কিন্তু খেলা হবে হাসরের ময়দানে। ঠিক না ঠিক? পরীক্ষার হলে 3 ঘন্টা সময়, প্রশ্নপত্র সামনে, কলম সামনে, খাতাও সামনে। মন চাইলে প্রশ্নের মধ্যে যা প্রশ্ন করা আছে সঠিক উত্তরগুলো লিখো, মন চাইলে মন গড়া গান, ছড়া, সঙ্গীত যা মন চায় তা লিখো। একটা সময় যখন পরীক্ষার 3 ঘন্টা সময় শেষ হয়ে যায়, পরীক্ষার মধ্যে যারা গার্ড ছিল আইসা খাতাটা টান দিয়ে নেওয়া যায়, আর লেখার সময় নাই। 30, 40, 50, 60 বছরের একটা হায়াত দিয়া পাঠাইছে আল্লাহ। আজরাইলকে বলবে যা লইয়া, আজরাইল এসে রূহ দিয়ে টান দিবা, আর সময়, জোরে বল, আর সময় নাই। আমি দুনিয়াতে কি করছি না করছি 50, 60 বছরের হায়াত পাইয়া রব মিজানের পাল্লায় টান দিবে, আমাদের হিসাব নিকাশ টান দিয়া দেখবে কি করছো না করছো। 3 মাস পর যখন রেজাল্ট আউট হয়, ওই সময় বোঝা যায় পরীক্ষার হলে 2টা পরীক্ষার খাতার মধ্যে কে ভালো লেখছে কে খারাপ লেখছে। 3 মাস পরে যখন রেজাল্ট বের হয়, তখন বোঝা যায় কে ফাঁসের ছাত্র আর কে ফেলের ছাত্র। ঠিক না ঠিক? হাসরের ময়দানে মিজানের পাল্লায় রব আমলনামা টান দিবেন, তখন বোঝা যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। রব বলেন আহসানু আমালা, কে ভালো আমল করে কে মন্দ আমল করে আমি আল্লাহ পরীক্ষা করব। বান্দা দুনিয়ার জমিনে আমার খাইবা, আমার করবা, আমার সব কিছু ব্যবহার করবা, গোলামিও করবা আমার। গোলামি চলবে কার? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত গোলামি চলবে কার? জোরে বলেন না কার? মরণ পর্যন্ত গোলামি করতে হবে আল্লাহ। এই কথাটা বলছেন কি? আল্লাহ। আল্লাহ বলছেন, বাদ দেওয়া যাবে না। অজুহাত দেখায়া, নানান বাহানা দেখায়া আল্লাহর গোলামি থেকে আপনি দূরে সরে থাকতে পারবেন না, পারবেন না। কারণ আজকে মরলে কালকেই তো কি 2 দিন, মানুষকে আজকে মরলে কালকে 2 দিন। এই জন্য ওই তাদের মতো বলবেন না দূর দুনিয়ায় আইসি আর আমু যা করার তা করি, মরার পর একটা অবজব হইবই। এই খাচ্ছতের লোক আছে না নাই? দেখবেন নামাজের কথা বললে তার জ্বলে, দাড়ির কথা বললে জ্বলে, হুজুর দেখলে তার অ্যালার্জি উড়ে, এমন আছে না নাই? হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যত নেক পরিবেশ হয় এগুলো দেখলে তার একটু জ্বলে, চুলকায়, অ্যালার্জি বাইরা যায়। কিন্তু ওই লোকগুলো সমাজের মধ্যে আবার দাপটশালীও হয়। ঠিক না ঠিক বলেন? দাপটশালী হয়। ভাই, এই দাপটশালী কিন্তু ওই জায়গার মধ্যে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তো তাদেরকে যখন দ্বীনের কথা, কোরআনের কথা, আমলের কথা বলে, তখন তারা বলে ধরুন দুনিয়ায় আইসি আর আমল, এই যা করার করি, আমি মরে গেলে আমার ছেলে খাইবো কি, আমার মেয়ে খাইবো কি, আমার বউয়ের জন্য কিছু করা দরকার। আরে আমি চলে গেলে তাদের জন্য কিছু না করলে, একটা বিল্ডিং না বানাইলে, কিছু জমি না রাখলে তারা পাইবো কই? তারা এগুলো ব্যবহার করতে, এগুলো তো আর পাইবে না, তারা করতেও পারবে না, আমি করে দিয়া যাই। বাজান, যে সন্তানের জন্য, যে বিবির আরামের জন্য নিজের জিন্দেগিটা শেষ করে দিলেন, আমরা বানাইয়া ফেললেন, রোদ্রে পুড়তে পুড়তে, বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো দেহটা শেষ করলেন, শুধু আমার আমার সন্তান আমার সন্তান আমার করতে করতে আপনি একটু রাত্রে বেলা নীরবে নির্জনে বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করেন, দেখি তো আমার সন্তানদের একটু জিজ্ঞাসা কইরা
হাসরের ময়দানে যদি আমি বিপদে পড়ি, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, মানুষের সম্পদ জুলুম কইরা আত্মসাৎ করার কারণে আমি যদি একটু বিপদে পড়ি, দেখি তো সন্তান আমার এই বিপদ থেকে বাঁচানোর জন্য আমার কিছু গুনাহ তারা নিব। আপনি যদি এখানে কেউ এরকম থাকেন, বাড়িতে জিজ্ঞাসা করবেন, উত্তর কি দিবে সেটাও আমি বলে দিই। কি বলবে জানেন? আপনারা কইছি আমার লেগে সুদ খাইতেন, আপনারা কইছি ঘুষ খাইতেন, আপনারা কইছি আরেকজনের সম্পদ আপনি জোর করে জুলুম করে নিয়ে আইতেন। আপনারটা আপনি বুঝবেন, এই ব্যাপারে আমাদের কোনো কথা নেই, আমরা জানি না। বলেন এরকমটা বলবে কি বলবে না? ভাইও, দুনিয়ার জমিনে তো সন্তান বাপ মা ভুলে গেছিল, করোনা ভাইরাস দিছিল আল্লাহ। হ্যাঁ, করোনা ভাইরাস মারে ধরছে, সন্তান মায়ের কাছে যায় না, বাবারে ধরছে, বাবার কাছে যায় না। সন্তানের করোনা হয়েছে, মা বাবা ওই ঢাকা গাজীপুরে, মা বাবা সন্তান রে বাস জলের নিচে ফালায় দিয়ে চলে গেছে। আরে দুনিয়া তুই তো পরিচয় দিল না, হাসরের ময়দান হতো তার হিসাবই নেই, হিসাবই নেই। এটা আমি আর আপনি বলতে হবে না, আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তোর ভাই, তোর মা, তোর বাবা, তোর বিবি, তোর সন্তান, কেউ তোর পরিচয় দিবে না, কেউ দিবে না। পরিচয় দিবেন একজন, তিনি কে? আল্লাহ। যদি আল্লাহর গোলাম হয়ে যাইতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আয় তুই আমার গোলাম, আয় আয়, তুই এত টেনশন করছ কি লিগা, আয় তুই দুনিয়াতে আমারে খুশি করছ, আজকে হাসরের ময়দানে আমি তোরে খুশি করে দেব। এই রব রে খুশি করার জন্য আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি যদি আমরা না করি, দুনিয়া তো লাঞ্ছিত অপমানিত, পরকালও লাঞ্ছিত অপমানিত, ঠিক না? ঠিক। কেমন রব পাইছেন এই বিষয়টা নিয়ে তো একদিনও ভাবলেন না। কেমন রব তিনি, কত বড় মহামালিক তিনি, যিনি নিজে খায় না আমাদেরকে খাওয়ায়, যিনি নিজে ঘুমায় না আমাদেরকে ঘুম পাড়ায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন আমাদের প্রতি আল্লাহর দয়া মায়া কত বিশাল। একদিন মুসা নবী আল্লাহরে প্রশ্ন করে, মুসা, আল্লাহ আপনি কি ঘুমান না? তো মুসা নবী হলো রাগী নবী। উনি, আমরা স্বাভাবিক পাঞ্জাবি পরি একটা, উনি পড়তো দুইটা। কারণ যদি রাগ হয়ে যেত, এক পাঞ্জাবির ভিতর দিয়ে পশম ভেদ করে বাইরে যেত, রাগের চোটে পাগড়ির ভিতর দিয়ে মাথার চুল এভাবে উকিয়ে দিয়ে বাইরে যেত, এত রাগ। তো মুসা নবীরে আল্লাহ কয়, যদি ডাইরেক্ট বলি তাইলে উনি পেঁচাবেন, বারবার পেঁচাবেন না, ডাইরেক্ট বলা যাবে না। আল্লাহ একটা কৌশল অবলম্বন করলেন যে, মুসা এক গ্লাস পানি আনতে পারবা? মুসা নবী মনে করছে আল্লাহ পানি খাইব, এক গ্লাস ভর্তি পানি নিয়ে বোতলটা গো দেন, কষ্ট হয়। কয় আল্লাহ এই যে পানি আনছো, তাহলে দাঁড়ায় থাকো। দাঁড়ায় দিস এভাবে, পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায়। তো কিছুক্ষণ এক জায়গার মধ্যে দেখবেন, অনেকক্ষণ দাঁড়ায় থাকলে শরীরের মধ্যে একটা ঝিমুনি আসে, একটা ক্লান্তি ভাব আসে। তো মুসা নবীর শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব আছে, নাড়াচাড়া দেয়, নাড়াচাড়া। আল্লাহ একটু পর ডাক দেয়, মুসা পানি কই? আল্লাহ এই যে পানি। তো লম্বা চূড়ার সময় দাঁড়ায় থাকার পরে শরীরে ক্লান্তি আছে, ঝিমুনি আছে, ঝিমুনির চোটে পানির গ্লাসটা হাত থেকে পড়ে গেছে, হাত এভাবে ঝুলে গেছে। আল্লাহ ডাক দিলেন, মুসা পানির গ্লাস কই? মুসা নবীকে আল্লাহ এই যে, আল্লাহকে নিচের দিকে তাকায়, তারপরে তাকায় দেয়, হাত ঠিকই ঝুলে দিয়েছে, কিন্তু পানির গ্লাস নিচে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে, মুসা আমি ঘুমাই না দুই কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হইল, রে মুসা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তোমার হাত থেকে পানির গ্লাস পড়ে যেভাবে ভাঙা চুরমার হয়ে গেছে, পানি পড়ে গেছে এক জায়গায়, গ্লাস এক জায়গায়, আমি আল্লাহ যদি এক মুহূর্তের জন্য ঘুমায়া যায়, এক সেকেন্ডের জন্য ঘুমায়া যায়, গোটা পৃথিবীর অস্তিত্ব টিকবে না, দুনিয়াটাও ভেঙে চুরমার হয়ে যাবে। দুই নাম্বার কারণ, যে মানুষগুলোর এক কাতরা এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ বানাইছি, ওই মানুষগুলোর প্রতি আমি আল্লাহ দয়া মায়া বেশি, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। ও মুসা, আমার বান্দারা কেউ হবে কৃষক, কেউ হবে শ্রমিক, কেউ হবে রিক্সাওয়ালা,
কেউ হবে সিএনজিওয়ালা, কেউ হবে ট্রাকের ড্রাইভার, কেউ হবে বাসের ড্রাইভার। দিনের বেলা যদি আমার আল্লাহ আল্লাহ করে ডাক দিতে সময় না পায়, রাত্রে বেলা আইসা যদি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া 2 ফোঁটা চোখের পানি চাইলে যদি আমার আল্লাহ আল্লাহ করে ডাক দেয়, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, মুসা বলো আমার বান্দা আমারে ডাইকা ডাইকা কইব আল্লাহ আমি অসুস্থ, তুমি আমারে সুস্থ বানায়া দাও। আমার সন্তান দরকার, তুমি আমারে সন্তান দাও। আমি বড় মুসিবতে আছি, মুসিবত থেকে তুমি আমারে বাঁচাও। আমার বান্দা যদি আমারে আল্লাহ আল্লাহ করে ডাকে, মুসা বলো 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 আমি যদি ঘুমায়া যাই, আমার বান্দার ডাকে কে সাড়া দিব? কে সাড়া দিব? এজন্য রব ঘুমায় না। কিন্তু আমি আর আপনি তো আকাম কুকাম কইরা সারাটা রাত নাকে তেল দিয়া ঘুমাই। রব আমাদেরকে ফজরের সময় ডাকে কিন্তু পায় না, জোহরে ডাকে তাও পায় না, আসরে ডাকে তাও পায় না, মাগরিবে ডাকে তাও পায় না, এশায় ডাকে তাও পায় না। আবার নুজুলে রহমতের সময় যখন সবাই ঘুমায় যায়, গরুর ঘরে গরুটা গোয়ালে ঘুমায়া যায়, গাছের পাখি গাছের ডালে ঘুমায়া যায়, হাঁস মুরগি গরু তাদের খোয়ারে ঘুমায়া যায়, মা বাবা ঘুমায়, সন্তান ঘুমায়, বিবি ঘুমায়, তখন আবার প্রথম আসমানে আইসা 2টা ডানা চড়াইয়া দিয়া রব আবার ডাকতে থাকে, আয় আয় আয়, কি পরিমাণ গুনাহ আমার কাছে তুই বল। কারোরে আমি জানতে দিব না, কারোরে আমি বললেও দিব না, তোর গুনাহ কি পরিমাণ কেউ জানবে না, কেউ জানবে না। তুই শুধু একবার আমারে ভয় কর, ভয় কইরা 2 ফোঁটা চোখের পানি পিছাইরা দে। আমি রবের কসম, চোখের পানিগুলো গড়ায়া নাকে লাগায় আসার আগে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। মুসা নবী আরেকদিন আল্লাহরে ডাক দিয়া, আল্লাহ আমার এলাকার সব চাইতে বড় নাফরমান কে, আমার একটু তুমি দেখায়া দাও। মুসা নবীর এই কথা শুনে আল্লাহ ডাক দেখে, মুসা পাগলামি কইরো না, বান্দা যদিও নাফরমান তবু কিন্তু আমার বান্দা, আমি আল্লাহ তারে বানাইছি, আমি তোমারে দেখাই আমার বান্দারে লজ্জা দিতে পারবো না। ও মুসা, আমার গুনাহগার বান্দা যদি তোমার সামনে দাঁড়ায়া যায়, তোমার রাগ উঠা যাইব, তুমি চোখ রাঙাইবা, চেহারাটা গরম কইরা ফেলবা, আমার বান্দা কিন্তু বুঝা পালাইব, আমার বান্দা লজ্জার মধ্যে পড়া যাইব। না মুসা না, এমন কি কইরো না, আমার বান্দারে তুমি লজ্জা দিও না। মুসা নবী কয়, না গো আল্লাহ না, আমি কোনোদিন তারে লজ্জাও দিব না, কিছু তারে বলবো না, চেহারাটাও রাঙাবো না, তারে কোন ভাষা আমি বলবো না, তার দিকে চোখ রাঙায় আমি তাকাবো না। মুসা নবী হলেন নাসুর বান্দা। বারবার আল্লাহর কাছে বলার পর আল্লাহ কয়, ঠিক আছে, রাস্তার মধ্যে চইলা যাও। প্রথম যেই লোকটাই তোমার এলাকার সবচেয়ে বড় গুনাহগার রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। রব বারবার মেসেজ দেয়, মুসা মনে আসেনি, আমার বান্দা লজ্জা কিন্তু দিও না, আমার বান্দার গুনার খবর 40 বছর হয়ে গেছে, কারোরে জানতে দেই নাই, গুনাহ করতেছে, তার রিজিক বন্ধ করি নাই, তার খাবার বন্ধ করি নাই, তার শরীর করে অসুস্থ আমি বানাই নাই। আমি আল্লাহর বড় মায়া, আমার বান্দা যদি জিন্দেগির শেষ মুহূর্ত যদি একবার আমারে আল্লাহ কইয়া ডাক দেয়, আর যদি ফিরে আইসা কয়, আল্লাহ যা অন্যায় করছি আমি করব না, আমি আল্লাহ তার গুনার দিকে তাকাবো না, আমি তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মুসা নবীর বাবার আল্লাহ মেসেজ দেয়, মুসা মনে আসবি, চেহারার রং পরিবর্তন কইরো না, আমার বান্দা কিন্তু লজ্জা পাইব, কারণ আমি জানতে দেই নাই। এক বালিশে বিবির সাথে ঘুমায়, তার গুনার খবর বিবিও জানে না, ঘরের মা বাবা জানে না, সন্তানও জানে না,
কেউ জানে না আমাদের গুনাহ আছে না নাই। আমাদের গুনার খবর জানেন তিনি কে? রব আমাদের গুনাহগুলো ঢাকা রাখছে। এক বালিশে এক লেপ কম্বলের নিচে ঘুমাই আমি আর আমার বিবি। আমার কি গুনাহ আছে আমার বিবি জানে না, বিবির কি গুনাহ আছে আমি জানি না। আমার কি গুনাহ আছে আমার মুসল্লি জানে না, মুসল্লির কি গুনাহ আছে ইমাম জানে না। ঠিক না বেঠি? গোপন করে রাখছেন কে? মুসা নবী বারবার মেসেজ দেয়, আল্লাহ তাআলা মুসা নবীকে বারবার মেসেজ দেয়, মুসা সাবধান, আমার বান্দা কিন্তু লজ্জা পাইব, তারে কিন্তু লজ্জা দিও না। 40 বছরের ভিতরে আমি তারে লজ্জা দেই না। 40 বছরের ভিতরে একবার আল্লাহ কে ডাক দেয় নাই, আমি তারে লজ্জা দেই নাই। 40 বছরের ভিতরে একটা সেজদা মানে দেয় নাই, আমি তারে লজ্জা দেই নাই। 40 বছরের ভিতরে একবার আল্লাহ স্বীকার করে নাই, তবু তারে আমি লজ্জা দেই নাই। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, জুমার দিনও মসজিদে যায় না, মুসলমানের ঘরে তার জন্ম, একবার আল্লাহ কইয়া ডাক দেয় না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলেন না আছে না নাই? মুসা নবীকে আল্লাহ তাআলা বারবার ডাক দিয়া কয়, হে জমানার নবী মুসা, আমার বান্দা কিন্তু লজ্জা পাইব, তুমি কিন্তু তার দিকে চোখ রাঙায়া তাকাইও না, তার দিকে ভাবসা বনিও না, তুমি তার দিকে আর চোখও তাকাইও না। আমার বান্দারে কিন্তু তোমার কথা তোমার সাথে সাক্ষাৎ করাই, নাইলে আমি বান্দারে কোনোদিন অপমান করি নাই, কোনোদিন তার বেয়াদবি আমি আল্লাহ করি নাই। লোকটা সামনে দিয়ে হাইটা যায়, মুসা নবী তার চেহারাটা দেইখা আবার দুর্বারটা সাজদায় পড়ে আল্লাহ, আমার সমাজে আমার এলাকার সবচেয়ে গুনাহগারটা তুমি আমারে দেখাইলা, এবার তুমি আমারে দেখাও আমার এলাকার জান্নাতি মানুষটাকে। আল্লাহ জাহান্নামীটা দেখাইছে, এবার জান্নাতীটা দেখো। আল্লাহকে এবার জান্নাতি তো দেখবা। চাও সন্ধ্যার সময় রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবা। মুসা নবী রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, যেই লোকটা প্রথম আসবে ওই লোকটাই তোমার জান্নাতি লোক। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা বুঝা বড় দায়। মুসা নবী তাকায় দেখে যেই লোকটারে সকালবেলা গুনাহগার বানায় দেখায়, ওই লোকটাকে আল্লাহ তাআলা সন্ধ্যাবেলায় জান্নাতি মানুষ বানায় দেখায়। ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? নাকি আমাদের নেতাদেরই ক্ষমতা আছে, আল্লাহর নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? বেশি না কম? আপনাদের আওয়াজ মন হয় কমে গেছে। হ্যাঁ, এক আওয়াজে একসাথে বলবেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। ইমানের আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ, এটা পারেন আপনারা। আমি তো মনে করছি শীতে নিয়ে আওয়াজ বসে গেছে। মুসা নবী তুর পাহাড়ে একটা সেজদার মধ্যে পড়ে চিল্লান দিছে, আল্লাহ বুঝলেন না সকাল বেলা যে লোকটারে জাহান্নামী বানায়া দেখাইছো, বিকালে আবার এই লোকটা জান্নাতি কেমনে হয়? রব বলি, ও মুসা তাইলে শোনো, সকালবেলা তোমার সাথে সাক্ষাৎ হওয়ার পর আমার বান্দা যখন তোমার থেকে একটু আড়ালে গেছি, কেন যেন তার মনের ভিতরে একটা ভয় ঢুকছে। ভয় কি? জোরে বলেন না কি? মনের ভিতরে একটা ভয় ঢুকছে। হায় আমি কি করলাম? 40 বছরের জিন্দেগিটা অতিবাহিত করে ফেলেছি, কোনদিন আমি আমার রবকে চিনলাম না, রবের রব বলে একটা ডাক দিলাম না, রবের পায়ে একটু কপালটা আমি লাগাইলাম না। কেমন দয়াটা যখন নাকি নিরুপায় হইয়া নিজের ভুলগুলো স্বীকার কইরা দুইটা হাত আসমানের দিকে বিছায়া দিছে। ওগো আল্লাহ, জিন্দেগির গুনার ব্যাপারে তোমার কাছে মাপ চাই, আর আমি জিন্দেগিতে গুনাহ করব না, অন্যায় অপরাধ আর আমি করব না। এইভাবে যখন বইলা বইলা চোখের পানি গুলো ফালাইছে, মুসা রে 40 বছরের গুনাহগুলোর দিকেও তাকাই, বান্দার চোখের পানির দিকেও তাকাই,
আমি তাকায় দেখি তার চোখের পানির ভিতরে কেমন একটা ভয় ভয় দেখা যায়। আমি তাকায় দেখি বান্দার চোখের পানির ভিতরে কেমন একটা মায়া মায়া লাগে। আমি তার 40 বছরের গুনাহগুলো ধাক্কা দিয়া সরাইয়া চোখের পানির বিনিময় তার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা তার ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নেক দিয়া বইরা দেই। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ অসুস্থ রোগীরা সুস্থ বানাইতে পারে কি পারে না? মুসলমানও রাস্তা দিয়ে হাইটা যায়, হিন্দু লোক রাস্তা দিয়ে হাইটা যায়। হিন্দু লোকটা চোখের পানি ফালাইয়া কান্দে, গাছের নিচে বসে বসে শুধু হাউমাউ করে কান্দে। মুসলমান ডাক দিয়া কই, ভাই রে এখানে তুমি কেন চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্না করো? হিন্দু লোকটা মেজাজ গরম করে বলে, তোমার কাছে বইলা তো আমার কোনো লাভ নাই। আমার মনের কথা আমি জানি, আর আমার 360 দেবতা জানে। তোমার কাছে বইলা কোনো লাভ নাই। তোমার কাছে কেন আমি বলবো না? তোমার কাছে বলবো না। মুসলমান বলে, এক এলাকার মানুষ যদি আমার কাছে বইলা কোনো উপকার হয় তাইলে তুমি বলো। মুসলমান বারবার পিড়াপিড়ি করার পর হিন্দু লোকটা এবার ডাক দিয়া কয়, তাইলে তুমি শোনো, আমি হইলাম 360 দেবতার গোলামি করি। আমার একটা সন্তান আছে, আজকে 10 বছর তার বয়স, বিছানার মধ্যে পড়া, একেবারে বিছানার সাথে লাগা। কোনোদিন 10 বছরের ভিতরে আমার আব্বু কইয়া ডাক দেয় নাই, কোনোদিন আমি কোলে নিতে পারি নাই, কোনোদিন আমার কোলে আসে নাই, কোনোদিন আমার কাছে কোনো কিছু বায়না ধরো চায় নাই। এমন যদি আমাদের ঘরে থাকে, বলেন তো ঘরে শান্তি না অশান্তি? তো মুসলমান বলে, কি ব্যাপার, আমার তো এক আল্লাহ, মনে করুন না ধরে নিলাম আমার এক আল্লাহ দেখে হয়তো তুমি ডাকো না, তোমার তো 360 দেবতা। তো তাদের কাছে বলো না, কহ বলছি। তাইলে কাম হয় নাই? কয় না। কত মান্যত করছি, কোনো কাম হয় না। কত খাবার নিয়ে দিলাম, নিজেও খায় না আমারও দেন, নিজেও খায় না আমারও দেন। তাইলে মনটা বড় খারাপ। একটাই কন্যা সন্তান, 10 বছর বয়স, তার বিছানার মধ্যে পড়া। কোনদিন একবার আমার আব্বাকে ডাক দিল না, আমার দিকে একটু তাকাইলো না। আমার মনটা আর মানে না, মনটা বড় কষ্ট। এরকম কথা শুনলে মানুষের কষ্ট লাগে কি লাগে না? মনে তাইলে কি করবা? তোমার তো 360, আমার হলো 1। তবে আমি তোমার একটা কথা কই, যদি তুমি না ফালাও, তোমার যদি মনটাই চায়, তাইলে তুমি এই কাজটা করতে পারো। কি কাজ? 360 দেবতার কাছে তো বহুবার চাইছো। এবার আমার পরামর্শ হইল, যদি তোমার মনটাই চায়, তাহলে একবার মুসলমানের আল্লাহর কাছে বললেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের আল্লাহ সুস্থ করার ক্ষমতা আসেনিও। যদি তোমার মনটাই চায়, তাহলে একটু আমাদের আল্লাহর কাছে বইলা দেখো, যদি তোমার কাজে লাগে। উনি একটা ধমক দিছে হিন্দু লোকটা মুসলমানের, 360 দেবতা জানা না, তোমার এক আল্লাহ বুঝি পারবে। আমাদের ইমানের দাবি দিয়ে আমরা সবাই বলি, আমার আল্লাহ পারবে কি পারবে না? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেন। মুসলমান এই কথা বইলা সে যখন বিরক্তি ভাবতে গেছে, হিন্দু লোক মুসলমান চলে গেছে। যা তুই যা মন চায় তা কর, তুই ডাকলে ডাক, না ডাকলে না ডাক, আমি আমার পথ ধরি, তুই তোর কান্দা 360 দেবতা নিয়ে ডাক, আমার পক্ষে সম্ভব না। মুসলমান এই কথা বইলা যখন সামনের দিকে চলে যায়, হিন্দু লোকের মনটা একটু নরম হয়েছে। আসলেই তো 360 দেবতার কাছে কত চাইলাম, কত রোজা রাখলাম, কত মান্যত করলাম, কত ভোগ দিলাম, কত কিছু করলাম, কই কোনো তো কাজে লাগলো না। দেখি তো দেখি মুসলমানের আল্লাহর একবার আল্লাহকে ডাকবে, নিজের আল্লাহ না, মুসলমানের আল্লাহ। গলার মধ্যে একটা গামছা ছিল, এই গামছাটা ভালো করে গলার মধ্যে এভাবে পেঁচাই টান দিয়া দশ দাগ একটা দিছে। ও মুসলমানের আল্লাহ, নিজের আল্লাহ। কার আল্লাহ? মুসলমানের আল্লাহ। 360 দেবতার গোলামি করি,
আজকে মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, বললো তোমার কাছে বলতে তোমার নাকি বহু শক্তি, তুমি নাকি পারো। আল্লাহ ওয়াদা দিলাম, যদি আমার মাইয়াটা সুস্থ হয় তো আর 360 দেবতার গোলামি করবো না। সুবহানাল্লাহ, আর করবো না, তোমার গোলামি করবো। এ কথা বইলা অনেকক্ষণ যাবত চুপচাপ বৈশা চিন্তা ভাবনা করে, দোয়া লাগে কি লাগে না, কি কইলাম না মুসলমানের ফান্দে বইরা 360 দেবতা বাদ দিয়া মুসলমানরা আল্লাহরে ডাক দিয়ে বইয়া দিয়েছিল, একটা কাম করলাম। এই চিন্তার মধ্যে বইরা বাড়িতে এক পাও সামনে দিলে 2 পাও পেছনে, এরকম করতে করতে বাড়ির সামনে যা দাঁড়াইছে। বাড়ির সামনে যা দাঁড়াইতে দেরি হয়, রবের কুদরতের কারিশমা বোঝা বড় দায়। তাকায়া দেখে 10 বছরের একটা কন্যা সন্তান হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। দূর থেকে ডাক দিছে, বাবা আজকে বাড়িতে আসতে তুমি এত দেরি করলা কেন? কি কর? হিন্দু লোকটা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, যেই মেয়ে জন্মের পর থেকে বিছানার মধ্যে পড়া, কোনোদিন আমার বাবা ফিরে ডাক দেয় না। হাঁটবে তো দূরের কথা, হাঁটবে তো দূরের কথা, কোনোদিন বাবা কইলে ডাক দিল না। আজকে মেয়ে দাঁড়ায়া পানির গ্লাস আমার হাতে দেয়, আমি আশ্চর্য হয়ে গেলাম। নেও বাবা নেও, পানি পান কইরা কলিজাটাকে ঠান্ডা করো। পানির গ্লাস হাতে নিয়ে পানি পান কইরা গ্লাসটা সাইডে রাইগা বলে, মা কি হইল এখন তুমি কেন এইভাবে দাঁড়ায় রইলা? এতদিন তো বিছানা থেকে উঠো না, দাঁড়াও না, কোনোদিন আমার আব্বা কইও ডাক দিলা না, শক্তি তুমি কই পাইলা? মেয়েটা এই কথা শোনার পর মেয়েটা উল্টে ডাক দিয়ে, ও বাবা আজকে কার কাছে তুমি গেলা? কার কাছে আমার নামে মান্যত করলা? কার কাছে আমার নামে বুক দিলা? কার কাছে তুমি যাই আমার ব্যাপারে সাহায্য চাইলা? যে আইসা আমারে ডাক দিয়া কয়, ও বাবা আমি শুয়ে রয়েছি, আমার তো কার কাছে গেছে? হিন্দু লোকটা ডাক দিয়ে কয়, বাড়ি 360 দেবতার গোলামি করি, কত মান্যত করছি, কত রোজা রাখছি, কত কিছু দিলাম, কেউ কোনোদিন সাহায্য করল। আজকে আসার সময় প্রতিমধ্যে মুসলমানের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। মুসলমান আমার ডাক দিয়া কয়, 360 দেবতা যেহেতু পারে না, আমার আল্লাহর কাছে তুমি একটু বইলা দেখো, যদি আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে হয়তো তোমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। ও বাবা, হয়তো ওই আল্লাহর কাছে যাওয়ার কারণে আল্লাহ আমারে সুস্থ বানায় দিয়েছে। জানো বাবা, জানো কিছুক্ষণ আগেও তো বিছানার মধ্যে পড়া ছিলাম, কোনো শব্দ করতে পারতাম না, কোনো কিছু দেখতেও পারতাম না, শুধু একদিকে তাকায় থাকতাম। হঠাৎ করে আমাদেরকে যেন ডাক দিয়ে, উঠ, আর বিছানার মধ্যে শোয়া থাকবি না, বিছানা থেকে উঠ, 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 এক গ্লাস পানি হাতে নে, তোর বাবা আসতেছে। তোর বাবারে বাবা কইয়া ডাক দিয়া তার কলিজাটা ঠান্ডা করে দিবি। এবার মেয়েটা ডাক দিয়া কয়, বাবা যে আল্লাহ রে একবার আল্লাহ কইয়া ডাক দেওয়ার কারণে, যে আল্লাহ রে মুসলমানের আল্লাহ বইলা তুমি ডাক দিছ, নিজের আল্লাহ বইলাও ডাক দাও নাই, যে আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমার মেয়েটারে সুস্থ বানায় দিতে পারে, বাবা চলো চলো চলো, আজ থেকে 360 দেবতার গোলামি করব না, এক আল্লাহর গোলামি করব। আমার আপনার আল্লাহর ক্ষমতা আছে না নাই? সে আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো। আমার ভয় অন্তরের ভিতরে যদি তুমি জায়গা করে নাও, গুনার কাজ করতে পারবা না। আমার ভয় যদি তোর অন্তরে থাকে, কোনোদিন সুদের ব্যবসা করতে পারবি না। আমার ভয় যদি অন্তরে থাকে, কোনোদিন ঘুষের টাকা খাইতে পারবি না। আমার ভয় যদি অন্তরে থাকে, কোনোদিন গীবত শাকায়াত তুই করতে পারবি না। আমার ভয় যদি অন্তরের ভিতরে থাকে, কোনোদিন জমিতে যাইয়া
আই কাটতে কাটতে নিজের জমি বড় করতে পারবি না, আরেকজনেরটা ছোট হবে না। ঠিক না ঠিক? এমন আসেনি? জমিতে যাইয়া কোদাল লইয়া বিসমিল্লাহ করে জিগিরও করে মুখে মুখে, আবার খ্যাত করবে লা ইলাহা ইল্লাল্লাহ কোপ দেয়। এবার নিজের জমি 10 হাত বড় হয়ে গেছে, আরেক বেটার জমি 10 হাত ছোট হয়ে গেছে। আসেনি? এই খাদ্যতার আসেনি? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো এই কাজ করতে পারতো। গরু দুধ দিছে 2 কেজি, উনি চিন্তা ভাবনা করছে 90 টাকা কেজি দুধ, হ্যাঁ, আর শুক্রবার যদি হয় তাহলে 100 করে, কোনো 100 করে যদি সাইড সুন্দর মাইরা দিয়ে তাহলে 1 কেজি বাড়ে। এখানে আসেনি? ডাইনা বামে ছাইয়া খুশ করে মুখ দিয়ে বলে বাতির মধ্যে দুধ বাড়াই লেছে। যদি আল্লাহর ভয় থাকতো এই কাজ করা যাইতো। জোরে কন্যা করা যাইতো? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, যুবক সারা রাত মোবাইল টিপে আল্লাহরে আল্লাহ করে ডাক দেয় না। ফজরের আজান হইছে, সুন্দর করে লেপ কম্বল টান দিয়া ঘুম দিছে। আসেনি? বহু যুবক মোবাইলের কারণে আজকে তাদের চরিত্র নষ্ট। আসরা নাই বলেন? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক না বেটি? রেডিও তুইয়া ট্যাপ পাইলো, ট্যাপ তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইছে, যা খুশি তা পাবি। মোবাইলে যা খুশি তা পাওয়া যায়। ঠিক না বেটি? রেডিও তুইয়া ট্যাপ পাইলো, ট্যাপ তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ওই সব দেখা যুবকাজি নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক না ঠিক? বহু যুবক এমন আমাদের কাছে আইসে বলে দোয়া করেন, মোবাইল না দেওয়ার কারণে ঘরের চোখে ছাড়া আয়না একটাও নেই। আসেনি? এক সময় মনে হয়তো মোবাইল কি জানি, এখন মোবাইল বিরক্ত লাগে। শুধু মানুষের টেলিফোন আসে এই জন্য মোবাইল রাখা লাগে, নাহলে মোবাইল একটা বিরক্তকর জিনিস, বিরক্তকর জিনিস। আল্লাহ, এই মোবাইলে বহু যুবক প্রেমের চক্রান্তে পয়সা শেষ বেশ কেনির বুড়ি খাইয়া দুনিয়া ছাড়া লাগে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ হয় গলায় রশি দিতে হয়। যুবক, জীবনের শ্রেষ্ঠ সময় তোমার এখন। এই সময়টা তুমি নষ্ট নারীর প্রেমে পয়সা নষ্ট করে দিও না, এটা ধ্বংস করো না। কারণ এই যৌবন একবার ফুরে গেলে দ্বিতীয়বার কিন্তু আর আসবে না। ঠিক কিনা বলেন? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, বন্ধু আর মিলবে না, বন্ধু আর পাইবা না, এ সুযোগ হারাইও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারাইও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। এই শীতের সময় ল্যাপ কম্বল নাকে মুখে দিয়া কার সাথে চেটিং করতে করতে সারাটা রাত্র কাটায় দেয়। কয়দিন পরে দেখা যায় চোখ কি 1 ইঞ্চি পরিমাণ ডাকাত গেছে না। ঠিক নিও? ফ্যান ফসে ফ্যান কইলে ঘুরে জায়গা কিরে এমন কা সারা রাত তো চেটিং কিটিং অন্য কিটিং চেটিং কিটিং এই চেটিং সারা রাত আই লাভ ইউ করছে। সকালবেলা এক লোক লেবি ব্যস্ত আইছে, ডাকিছে এই লেবো, তে মনে করছে কইছে আই লাভ ইউ, তেলে ঘুমে তুইটা দিছে, দেব লঙ্গি করে গেল। কিরে কেডা আই লাভ ইউ কইলো? নিচে তাকায় দেখে আরে না, লেবু বলাই না, কিছু আয় লেবু। মন আসছে না নাই? মোবাইলে খাইয়া দিছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না ঠিক? ছোট ছোট পোলা মাই একটা শটকোনা দিলে যে দুধ খাইছে, দুধ গড়গড়া নাক দাবাই দেবো, এ ফোলা উনি মায়ালেও যায় না। কি আছে না নাই? বলেন আছে না নাই? আর যাইতো না কিন্তু ঘরের ভিতরে যে কিরণ মেলার জ্বালা, স্টার জলসা, জি বাংলা, রাত্রে বেলা যদি কাজা হয় ছুটে যায়, তো সকালে আবার কাজা করার সুযোগ আছে। দিশাল নাই না দিছো দা। তো এখন রাত্রে বেলা যদি কোনো ঝামেলা না দেখতে পারে, তো মাশাআল্লাহ সকালে রান্না বান্না করার পর
আবার এটা কাজা তোলে। আমরা মা বোনেরা এদিকে আবার সচেতন আছে, রাত্রে গেছে তো কি হয়েছে, দিনও কাজা তোলা শুরু আছে, ঠিক না ভাই? ঠিক কি পাইস? হ্যাঁ হ্যাঁ, আবার নাচুর তালে মোবাইল আছে তো, ওয়াইফাই ওয়াইফাই আছে না, ওইটা দিয়ে আবার হ্যাঁ কইলুটা আসলে তো কইলুটাই অনেক লেমন লাগে না, অনেক লেমন লাগে না, কইলুই এক লোক ওই মোবাইলে লেখছে শ্বশুর বাড়ির থেকে যৌতুক আনার কৌশল কি, ওই লেখছে বউ ফিরে ইউটিউবে ভিডিও দেখছে, লেখা বলতেছে শ্বশুর বাড়ির থেকে যৌতুক আনার কৌশল কি। তো এখান থেকে একজনে বলতেছে বউ ফিরে ইউটিউবে, বুঝছেন? এজন্য মোবাইল একটা ভাইরাস, বলেন কি? যুবকের চরিত্র নষ্ট হওয়ার প্রধান মাধ্যম হইল মোবাইল। জোরে বলেন না ঠিক না ঠিক? জীবনের শ্রেষ্ঠ সময়টা যদি কাজে না লাগাও তাইলে তো হারবালের পিছনে দৌড়াইতে হবে, তাহলে হারবালের পিছনে দৌড়াইতে হইব। জীবনের শ্রেষ্ঠ সময়টা এই যৌবন কাল চলে গেলে আর ফিরে আসবে না। যৌবন কালে যত পারো আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে সময় লাগাও। যৌবন কালে যত পারো রবকে খুশি করো, রাজি আর খুশি করো। বুড়া যদি হয়ে যাও তখন যদি করতে নাও পারো, যৌবন কালে এই টাইমে যেই কাজটা তুমি করতা বুড়া কালে এই টাইমে সেম আমলটা আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিখে দিবে। এজন্য যৌবন কালের নাম আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এজন্য যৌবন কাল কাজে লাগাইতে হবে। যুবক, এই রঙের মেলা বেশি দিনের না, কিন্তু যুবকও মরে। মরে কি মরে না বলেন? মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে বহু যুবক নাই, সার করে টান দিছে, একটু পরে নাই কি হয়েছে, ট্রাকের তলে, ট্রাকের তলে গেছে গাতো না। এই জন্য এক সেকেন্ডের নাই বড় সার টান দিছে যে বেড়া এই গান লেখছে, এই বেড়াও নাই। এই জন্য যৌবন কাল টিকায় রাখো যুবক। যৌবন আছে যার ভিতরে আসতে কথা বলেন, ও বিরিয়ানির গেরান আইছে এনো, আপনারা বললেন না আমি বলি। এজন্য যৌবনের হেফাজত করার দরকার আছে না নাই? যৌবনের হেফাজত করতে হবে, হেফাজত করতে হবে আল্লাহর। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করতে রবকে যদি বলি আল্লাহ কতক্ষণ পর্যন্ত আপনার ইবাদত করব, আমার একটা সীমা দিয়া দেন, আমার একটা সীমা দেন। রব বলে মরণ পর্যন্ত। কি পর্যন্ত বলেন? মরণ পর্যন্ত। এখন একটা সুন্দর প্রশ্ন হইল, আমাদের মরণ কখন, কোথায়, কিভাবে আমরা কেউ জানি? কখন মরবো আমরা কি জানি না। কার আগে কে যায় কোনো গ্যারান্টি নাই। কার কখন মরণ হয় আমরা কেউ জানি না। কোথায় মরবো তাও জানি না, কোন জায়গায় মরবো তাও জানি না, কিভাবে মরবো তাও জানি না, কিছুই আমরা জানি না। মরা কিন্তু নিশ্চিত, ঠিক না বেটি? এই যত মানুষগুলো আল্লাহরে অস্বীকার করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে না, ইসলাম ধর্মের উপরে তার যারা চলে না, ইসলাম ধর্মকে যারা অস্বীকার করে, যত গোষ্ঠী আছে, কিন্তু এই জায়গায় এসে একমত মরণ লাগে। কি লাগবো? মরণ লাগবে। আল্লাহ স্বীকার করলে করে, না করলে না, কিন্তু এই জায়গার মধ্যে একমত। কি করণ লাগবে বলেন? মরতে হবে, মরতে হবে, মরতে হবে। মরণ থেকে যত দূরে আপনি পালায় যান কোনো লাভ নেই। মরণ আপনার নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় আপনার সামনে এসে দাঁড়ায় যাবে। আসসালামু আলাইকুম, আমি এসেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া এক লোক বলতেছে, আপনি আমার এমন একটা জায়গা খাড়ান যে জায়গার মধ্যে কোনো মানুষ নেই, কোনো মানুষের বসতি নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, আপনি আমার এমন একটা জায়গা খাড়াই দেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো বাতাস শুনতো, ঠিক না? তো উনি বাতাসে বলছে, যান তাহলে অমুক জায়গার মধ্যে নিয়ে যাও, জানো কোনো মানুষ নেই। আল্লাহর কি মর্জি, ওই জায়গার মধ্যে নামতে দেরি হয়েছে। আজরাইল আসসালামু আলাইকুম, দেরি করলেন কেন? আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আইবেন, আপনার বুবুটা আমি নিবি। তো বাজান, মরণ কখন আসবে যেহেতু আমরা জানি না,
তো আমাদের ইবাদতের সময় কখন? এখন। বলেন কখন? এখন থেকে। এই চিন্তা ভাবনা করেন না আর এই সিদ্ধান্ত নিয়েন না যা এই সপ্তাহ তো গেল গা, আগামী শুক্রবার থেকে একেবারে মাজায় রুমাল বাইদা ইচ্ছা মতো ইবাদতে নামবো, এই সিদ্ধান্ত কেউ নিয়েন না। কারণ আগামী শুক্রবার পর্যন্ত যে আপনি বাঁচবেন এর গ্যারান্টিও কিন্তু বাবা আপনার কাছে নাই। বা এই সিদ্ধান্ত নিয়েন না যা আগামীকাল জোহর থেকে শুরু করবো, যদি এই জোহর পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টিও আপনার কাছে নেই। এর জন্য নিয়ত করেন, পাক্কা নিয়ত এখন থেকে। বলেন এখন থেকে, বলেন না এখন থেকে আল্লাহর গোলামি করব আর ছাড়বো না। এই যে নিয়ত যদি সঠিকভাবে যদি নিয়তটা করতে পারেন যে ইনশাআল্লাহ এর মরণ কখন হবে যেহেতু জানি না, এখন থেকে আর আল্লাহর নাফরমানি করব না, আল্লাহর ইবাদত ছাড়বো না, নিয়ত যদি সহি হয়, মাহফিল থেকে যাওয়ার আগে যদি আপনি মইরা যান, আপনি যদি মারা যান, বা সূর্য ওঠার আগেও যদি আপনি মারা যান, কোন নেক কাজ করার আগে যদি আজরাইল এসে আপনার রূহটা নিয়ে যায়, আপনি অবশ্যই জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আপনি নেক কাজের নিয়ত করছেন, নিয়ত যদি সহি হয়। এজন্য আমরা ইবাদত করব কখন? বুঝেন না কথা? কোন না এখন? কার? জোরে বলেন না কার? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত ইবাদত চলবে কার? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগায়া সিঁড়ি। যদি আকাশও পালায় যাও সিঁড়ি লাগায়া, মরণ ওই জায়গায় থাকলে ওই জায়গায় তোমার কাছে নেই। এই জন্য বাজান আমার, দুনিয়ার এমন কোন রেকর্ড নাই যে আজরাইলের সাথে খাতির হয়েছে ছেড়ে গেছে না। মরণ থেকে কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচবে না। মরণ পর্যন্ত ইবাদত আমি আর আপনি করতে হবে। ইবাদত করলে আল্লাহ খুশি হয় না রাগ হয়? জোরে কোন খুশি না রাগ? আল্লাহ যদি খুশি হয় জান্নাত না জাহান্নাম? জান্নাত। হ্যাঁ, শয়তান যদি খুশি হয় জান্নাত না জাহান্নাম? এ মুমিন কোনদিন শয়তানকে খুশি করতে পারে না। মুমিন খুশি করবে একজনকে, তিনি কে? কারণ মুমিন সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহরে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন সবচাইতে বেশি ভালোবাসে একজনকে, তিনি কে? কারণ ছিলাম আল্লাহর কাছে, রূহের জগতে শুধু পোকার মতো বিল করছিলাম। ওখান থেকে আল্লাহ তাআলা নির্বাচন কইরা মায়ের পেটে পাঠাইলেন, মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠাইলেন। ছিলাম আল্লাহর কাছে, ছিলাম আল্লাহর বানানো মায়ের পেটে, ছিলাম আল্লাহ, আছি এখন আল্লাহর দেওয়া জমিনে। আবার কবরে যাব, মা যাবে না, বাবা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, সন্তান যাবে না, আমার এলাকার কোনো মানুষগুলো যাবে না। যাদের জন্য এত জিন্দেগিটা আমি আংরা বানায়া দিলাম, যাদের জন্য জিন্দেগিটারে জিন্দেগি মনে করলাম না, নিজের পরকালের জন্য কিছু জোগাড় করলাম না, নিজের আল্লাহরে খুশি করলাম না, নিজের নবীর সুন্নতের উপরে চললাম না, জিন্দেগিটা শেষ করে দিলাম, ওই মানুষগুলো কেউ আমার আপনার সাথে কবরে যাবে না। ঠিক কিনা বলেন? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবারে ময়না উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবারে ময়না চলিয়া চলিয়া। ঠিক না রে? ঠিক। বাজ বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া, যার যার ঘরে থাকবে সবাই ঘুমায়া ঘুমায়া, যার যার ঘরে থাকবে সবাই ঘুমায়া ঘুমায়া। ছেলে মেয়ে বসিয়া কাটে চিৎকার মারিয়া, জন্মের মতো বাবা যায় গো চলিয়া চলিয়া, জন্মের মতো মা যায় গো চলিয়া চলিয়া। এ হলো বাইদু
কারো আপন না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না, পাইবা না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না, পাইবা না। ঠিক না বেঠি? কবরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আপন একজন তিনি কে? আল্লাহ যদি আপন হয় কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কারোর জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। যে আল্লাহর দুনিয়ায় বন্ধু বানাইছে, আল্লাহর ভয় অন্তরে নিয়া দুনিয়ার বুকে চলাফেরা করছে, দুনিয়াটারে বাদ দিছে, আল্লাহরে আপন বানাইছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কবরটাকে জান্নাতের বাগান বানাবে। আর আখিরাতের প্রথম ঘাটির নাম হইল কবর। কবরে যদি ধরা পড়া যায় আমার সব শেষ। নবী বলেন কবর এমন ভয়ঙ্কর জায়গা, যে সাপ কবরের মধ্যে আসবে ওই সাপটা কামড় দেওয়া লাগবে না। ওই সাপটা যদি কোন মৃত ব্যক্তির উপরে একবার শুধু শ্বাস ফেলায়, শ্বাস, তার শরীরের মধ্যে যতটা জোড়া আছে জোড়াগুলো ভাঙে একেবারে বুড়া হয়ে যাবে, বুড়া। নবী বলেন কবরের সাপ যদি দুনিয়ার দিকে তাকায় একটা নিঃশ্বাস ফলাইতো, শ্বাস ফলাইতো, এ জমিনের মধ্যে কোনোদিন আর ফসল, সবুজ ফসল আর কোনোদিন জন্মাইতো না, এত বিষাক্ত। ও সাপ যদি একবার কামড় দেয় 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠাইয়া আবার কামড় দিবে, এক এক কামড়ের ব্যথা কমপক্ষে 70 বছর থাকবে। বলতে পারেন তাইলে কি 70 বছর পরে কামড় দিবে? না না না, প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কামড়াইতে থাকবে। যদি এই সাপের কামড় সহ্য করতে পারেন আপনি নামাজ রোজার দরকার নাই। আর যদি সাপের কামড় সহ্য করতে না পারেন আপনার পায়ে ধরে বলি আল্লাহর গোলামি ছাড়া যাবে না। ঠিক না বেঠি? সহ্য করতে পারলে আপনার সাথে কোনো কথা নাই আমার, আপনি তো আযাব সহ্য করতে পারবেন। আর যদি না পারেন, আমাকে যদি এখান থেকে কেউ বলেন হুজুর আপনি আইসা আমার পাউডি দইরা কোন, তাইলে আমি আর গুনাহ করতাম না, নেক ছাড়তাম না, আল্লাহর কসম আমি এখান থেকে নাইমা যে আপনার পায়ে দেব, আমি পায়ে ধরবো, আমার লজ্জা লাগবে না। কারণ আমি চাই আমার নবীর উম্মত জান্নাতি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। এজন্য পায়ে ধরে বলি যদি আযাব সহ্য করতে পারেন আপনার সাথে আমার কোনো কথা নেই। আর যদি বলেন যে না হুজুর এই কবরের সাপের কামড় আমার দ্বারা খাওয়া সম্ভব না, কবরের মাটির চাপ নাফরমানকে এমন চাপ দিবে দোস্ত, চাপের চোটে এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির ভিতরে এইভাবে ঢুইকা যাবে। সহ্য করতে পারবেন? বলেন না কেন সহ্য করতে পারবেন? যদি সহ্য করতে পারেন আপনি নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, আপনি হালাল খাওয়ার দরকার নাই। আর যদি সহ্য করতে না পারেন আপনার পায়ে ধরে বলি বন্ধু, ও মুরব্বী বাবারা, ও পর্দার আলের মায়েরা, ও আমার যুবক বন্ধুরা, তোমাদের পায়ে ধরে বলি আর গুনাহ করা যাবে না, নেকের কাজ ছাড়া যাবে না, আর অন্যায় অপরাধ করা যাবে না, আল্লাহর নাফরমানি কোনো কাজ করা যাবে না। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? আযাব সহ্য করতে পারবেন একজন আছেন? আছেন কেউ? থাকলে হাত দেখান যে হুজুর এই সাপের কামড় আমি খাইতে পারবো, থাকলে একজন দেখান। আছেন? এ মাটির চাপ সহ্য করতে পারবো, আছেন? যদি না থাকেন বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আলের মায়েরা, পায়ে ধরে করি আপনাদের পায়ে, আমি গুনাহগারের হাত আপনাদের পায়ে ধরে করি আর গুনার কাজ করা যাবে না। নিয়ে আসি সময় ব্রাদার বহুত কষ্ট দিয়ে ফেলতেছে, ঠিক না? শেষ করা যাবে। অনুরোধ থাকবে, পায়ে ধরে বলতেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে, কারণ
একবার আজরাইলের সাথে মোলাকাত হইলে কিন্তু এই জীবন আর আপনি ফিরে পাবেন না। এই দুনিয়ায় যদি আপনি নেক আমল না করেন, নেক কাজ না করেন, হাসরের ময়দানে বারবার আফসোস করলেও কিন্তু আপনি যে আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠান, কোন নেক আমল আর ছাড়বো না, গুনার কোনো কাজ আমি করব না, ঈমানের একটা আওয়াজ দিয়া বলেন তো দুনিয়াতে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ আছে? তাইলে কেন এই কথাটা আপনারা বুঝেন না? কেন বুঝেন না? একবার চোখ বন্ধ করলে দ্বিতীয়বার আর আপনি চোখ খুলতে পারবেন। বহু ঘুম তো ঘুমাইলাম, একদিন তো এমন ঘুম ঘুমাবো সেই ঘুম তো আর ভাঙবে না। মানুষ ডইলা ডইলা গোসল করাবে, সাদা কাপড় দিয়ে প্যাকেট করবে, কাঁধে কইরা আমারে নাচতে নাচতে কবরস্থানে নিয়ে যাবে, আবার ঠান্ডা মাটির মধ্যে শোয়া দিবে। কই কিছু তো আপনি বলতে পারবেন না। এখন তো একটা মশায় কামড় দিলে কত কিছু ব্যবহার করি, কত কিছু করি। কই আপনি ওই দিন কি করবেন বলেন? যদি আজরাইল রূহটা নিয়ে চইলা যায়, এ পানো পাখিরা যদি বের হয়ে যায়, হায় মাটির দেহটা তো মাটিতেই পড়ে থাকবে, তখন কি করবেন বলেন? বলেন। আমার শেষ কথা হইল একটাই কথা, এতক্ষণ যা চিল্লাচিল্লি করলাম, আমার আল্লাহর দয়া মায়া বেশি, আপনার গুনাহ যেই পরিমাণ, রবের দয়া এর চাইতে বেশি। কথা কোন ঠিক না বেশি? রবের দয়া এর চাইতে বেশি। আপনি গুনাহ নিয়া আল্লাহরে শুধু কোন আল্লাহ অন্যায় করছি তো আল্লাহ, আল্লাহ অপরাধ করে ফেলছি তো আল্লাহ, আমি জানি আমার মতো বহু বান্দা তোমার আছে, কিন্তু আল্লাহ আমি তো এটাও জানি তোমার মতো আল্লাহ তো তুমি ছাড়া আর নাই। ঠিক না বেটি? আল্লাহ আমার মতো বহু বান্দা তোমার আছে, আমি জানি আল্লাহ আমার থেকে প্রিয় বান্দাও তোমার আছে, ভালো বান্দা আছে, আমি গুনাহগার, আমি স্বীকার করি। আল্লাহ আমারে মাফ করে দেন। আপনি মাফ চান না আল্লাহর কাছে, আল্লাহ আমার আপনার জবানের দিকে তাকায় আছে। ও সুদখোর তোর জবানের দিকে তাকায় আছে, ও ঘুষখোর তোর জবানের দিকে তাকায় আছে, ও বেনামাজি, ও বেপরদাওয়ালা, ও হারামখোর, ও জালেম, ও দুর্নীতিবাজ, তোর জবানের দিকে আল্লাহ তাকিয়ে আছে। তুই শুধু কস না আল্লাহ যা করছি আর আমি করব না। রব বলেন আমার নবীর খাতিরে তোর চোখ থেকে পানি গড়ায়া নাকের আগায় আসার আগে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। অল্প সময় যে কথা বলেছি, আল্লাহ আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন কণ্ঠ স্বাস্থ্য ভালো রেখে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে মানুষের ধারে ধারে সহি কথাগুলো বলবার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুলভ্রান্তি হয়ে থাকলে